বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সরকার নিরপেক্ষ ভূমিকাতেই আছে বলে মন্তব্য করেছেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করানোয় সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, প্রত্যেক দলই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে, তাতে বিষয়টি পরিষ্কার যে সরকার সঠিক পথেই আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আস্থার কোনো সংকট নেই বলে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট দেখা যাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন শুরু হলেই তা কেটে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক কর্মকর্তাদের হাজির হওয়া নিয়েও কথা বলেন ডক্টর আসিফ নজরুল। জানান, আদালতের প্রতি তাদের এই সহযোগিতাকে সরকার ইতিবাচক হিসেবেই দেখছে, তবে তাদেরকে কোথায় রাখা হবে সে বিষয়টি একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। কি নির্বাচনকালীন সরকার ছোট হবে টবে নাকি, এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, এটা ওনারা করবেন।